থ্যাংক ইউ শেফ ডমিনিক আমাদেরকে ইনভাইট করার জন্য। আজকে টিসিডি আর আমাদের টিসি ফিল্মস এই দুটো কোম্পানিকে তুমি ডেকেছো, আমরা তোমাদের রিসর্টটা আজকে ঘুরে দেখবো। আর আমাদের অডিয়েন্সকে তোমার রিসর্টের ব্যাপারে একটুখানি বলো, এটা কোথায় সিচুয়েটেড, কোথায়? আমি একদম শুরু থেকে আমি বলছি। হ্যাঁ, এটা হচ্ছে যেমন রুবি থেকে একটা আসার রাস্তা আছে, সোনারপুর হয়ে আসার রাস্তা আছে, তারপর হচ্ছে আমাদের এখানে সল্টলেক হয়ে মানে বাসন্তী হাইওয়ে এখান থেকেও আসার রাস্তা আছে। তিনটে রুট আছে, কিংবা চম্পাহাটি থেকেও কেউ যদি আসতে চায়, চম্পাহাটি করে হয়তো ট্রেনে আসলে ওখান থেকেও ডাইরেক্ট রুট আছে। আচ্ছা, তোমার রুবি থেকে এখানে মোটামুটি কতক্ষণ লাগে? রুবি থেকে মোটামুটি যদি বাই কার আসে 15 থেকে 20 মিনিট লাগবে। 20 মিনিট লাগে না, যদি জ্যাম ট্যাম থাকে তাহলে উপরে টাইমটা লেগে যায়, না হলে পরে বেশি টাইম লাগে না। আচ্ছা, 11 কিলোমিটার রাস্তা। 11 কিলোমিটার রাস্তা, ওখান থেকে 11 কিলোমিটার রাস্তা। আচ্ছা, একটুখানি বলো তোমার এই যে ডিজাইনটা করেছো। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি, এই যে প্রথম থেকে দেখাচ্ছি আমাদের টোটাল থিমটা কিন্তু একটা আফ্রিকান থিমের উপরে আছে টোটালটাই, যার জন্য গেটের যে ডিজাইনটা করা আছে কিছু ইজিপসিয়ান অ্যালফাবেট লেখা আছে, তারপরে এই যে মানে আফ্রিকান ট্রাইবালদের যেটা ডিজাইনটা রয়েছে ওইভাবে আছে, সেটা রয়েছে। তো আমরা গেটেই দেখতে পাচ্ছি যে একটা আফ্রিকান ট্রাইব বা আফ্রিকান ডিজাইনের উপরে কিন্তু রিসর্টটা করা, যেটা কলকাতার বুকে আশা করি কোথাও নেই। এটা ওয়ান অ্যান্ড অনলি রিসর্ট যেখানে সবকিছু আফ্রিকান পাবে তুমি। আর দেখতে পাচ্ছ এরপর আমরা রিসর্টের ভিতরে যাবো। একটা লেটেস্ট জিনিস আছে, এই যে গাছটা, এই গাছটা বেশিরভাগ দেখা যায় আফ্রিকাতে। আচ্ছা, তুমি কি এটা আফ্রিকা থেকে নিয়ে এসেছো? এখান থেকে কালেকশন করা হয়েছে, কিন্তু অনেক মানে খড় কাটি পুড়িয়ে। তবে আচ্ছা, এটাকে মেনটেন করতে কি খুব ডিফিকাল্ট? না, খুব একটা ডিফিকাল্ট না। এই গাছটার মানে ধরন হচ্ছে কি, এর পাতা সবসময় উপরের দিকে থাকছে, আর একটা প্লেটের মতন দেখা যাচ্ছে, প্লেটের মতো সব স্টেপ বাই স্টেপ, খুব সুন্দর। এটা মেনটেন করা কিরকম? কিছু মেনটেন করতে লাগে, এই অটোমেটিক্যালি এইভাবে বেড়ে চলে যায়। মাথার উপরে দেখেন উল্টো ছাতার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে সবার আগে ঢুকেই যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা সবাই ঢুকেই যেটা প্রথমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে পার্কিং করার অ্যাম্পেল স্পেস রয়েছে। এখানে নিজেদের গাড়ি বা বাইক নিয়ে যারাই আসতে চাইবে তাদের কিন্তু এখানে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ পার্কিং এর স্পেস আছে। ঠিক তার পাশেই একটা সুইমিং পুল আছে, রাইট? আর ওইটা কি ঘর দেখতে পাচ্ছি আমরা? ওটা আমাদের প্ল্যানিং ছিল জিম ঘর করার জন্য, কিন্তু এই মুহূর্তে জিম রাখছি না, যেহেতু সবাই তো আর মানে এসে রেগুলার থাকছে না কিংবা জিম করে না। ওটা একটা ছোট কনফারেন্স হল রাখা আছে। আচ্ছা, এবার কেউ যদি মনে করে আমি একটা সুইমিং পুল পার্টি করবো 10-15-20 জন, আচ্ছা, ওই রুমটা মানে ভাড়া নিয়ে ওখানে মানে পুল পার্টি যেটা আমরা বলি একদম। আর আমরা পুলে যাবো, একটু পরে যাবো। আমরা আগে পুরো রিসর্টটা ঘুরে নেবো, তারপর আপনাদের সবাইকে আমরা পুল আর যে মিনি যে ঘরটা রয়েছে সেটা আপনারা পুল পার্টি করতে পারবেন, সেই পুল পার্টি করার ঘরটা আমরা দেখিয়ে দেবো। এখন এই মুহূর্তে ঢুকতে গেলে পরে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু পিছন দিকে দেখাতে, যে ঢুকতেই আমরা ইতোসা ব্র্যান্ডিংটা পাচ্ছি। ইতোসা নামটার পিছনে একটু মিনিংটা বলো, যে আমাদের অডিয়েন্স জানুক। হ্যাঁ, ইতোসা নামটা হচ্ছে একটা আফ্রিকান নামে থেকে এসছে, যেটা আমাদের বাতাবরণ বাংলাতে বলি। আচ্ছা, এটার মানে ইতোসা মানে বাতাবরণ, অ্যাটমসফিয়ার। এরকম কোনো কিছু আছে ইতোসার মধ্যে? কোনো ট্রাইব থাকছে, আফ্রিকান ট্রাইব বা কিছু? হ্যাঁ হ্যাঁ, তো ওটার ব্যাপারে যদি কিছু একটু বলো। মানে ওটা টোটালটা মানে নামটা বলবো না, যে একটা আফ্রিকান যে বাতাবরণ, সেই জিনিসটা আমরা এখানে তুলে ধরেছি। রাইট, আমি দেখতেও পাচ্ছি যে এই যে তোমাদের যে স্ট্রাকচারটা রয়েছে, স্ট্রাকচারটাও কিন্তু আফ্রিকান স্টাইল, প্লাস যেসব ডিজাইনস গুলো করা আছে এগুলো আমরা পরবর্তীকালে অডিয়েন্সদেরকে দেখাবো, আমাদের ভিউয়ার্সদেরকে, যে প্রত্যেকটা এখানে কিন্তু নিখুঁতভাবে তোমাদের কিন্তু কাজ করেছে। এখানে একটা আফ্রিকান টাচ দেওয়া আছে, মনেই হচ্ছে না আমি কলকাতাতে রয়েছি, মনে হচ্ছে সত্যি আমি আফ্রিকাতেই রয়েছি। সেটাও কিন্তু আফ্রিকান একটা ইয়ে আছে। একটু লোগোটার দিকে দেখা। আচ্ছা, এইবার আমি বলছি এই ঘরটা কি ঘর আছে তোমার? ঢুকে এই ঘরটা বেসিক্যালি রাখা আছে, কেউ হয়তো ভিতরে কনফারেন্স চলছে। আচ্ছা, এটা আমার অ্যাকচুয়ালি এটা বড় একটা কনফারেন্স হল, ঠিক আছে? আচ্ছা, এটা একটা বড় কনফারেন্স হল আছে, এখানে মোটামুটি 70-80 জন ভালোভাবে এখানটাতে মানে কনফারেন্স করতে পারবে। আচ্ছা, তাছাড়াও এটা আরেকটা পার্টে আমরা দিই, যখন হয়তো আমার এই জায়গাতে মানে পুরো বুকিং থাকে কোনো বিয়ে বাড়ি, তখন এটা ডাইনিং হল হিসাবে ইউজ হয়ে যায়, এখানে বুফে কাউন্টার লাগে। আচ্ছা, এখানে দুটো জিনিস আমি দেখাতে চাই এই মুহূর্তে, যে দুটো আর্টিফ্যাক্টস রাখা আছে। একদম একদম খুব সুন্দর আর্টিফ্যাক্টস রাখা আছে। চলো আমরা আর্টিফ্যাক্টসটাকে দেখি, আর ওটার ব্যাপারে একটু জানতে চাই। আমাদের যে ডক্টর বাবু, ওনার নাম হচ্ছে ডক্টর অমিত গুপ্তা। আচ্ছা, ওনার ব্যাকগ্রাউন্ড একটু বলো, যে তোমরা দুজন। ওনার ব্যাকগ্রাউন্ড, উনি আফ্রিকাতে আচ্ছা মানে অনেক সেমিনার বেগারে করতে গেছে। আচ্ছা, আফ্রিকার কালচার নিয়ে উনি প্রচুর মানে স্টাডি করেছেন। আচ্ছা, আর সেই উনি যখন আফ্রিকাতে গেছেন, আর আমি তখন আফ্রিকাতে চাকরি করি, ওখান থেকে ওনার সাথে আমার পরিচয়। আচ্ছা, তখনই যে কথা হয়েছিল আমি যদি ইন্ডিয়াতে আসি, তখন ওনার সাথে আমরা এই জায়গাটা রিসর্ট তোমরা দুজন মিলে করবে। তো অ্যাকচুয়ালি যে রিসর্টের যে ওনার আছে সেটা হচ্ছে তুমি আর ডাক্তার বাবু। অ্যাকচুয়ালি মেইন হচ্ছে উনি। আচ্ছা, আর তুমি ওয়ার্কিং পার্টনার। আচ্ছা,
আচ্ছা এবার একটু আর্ট এফেক্টটা দেখিয়ে দিই। এই আর্ট এফেক্টটা যেটা দেখছি যে ডং একটা রয়েছে, হ্যাঁ। এই ডংটাও কি তোমার সাউথ আফ্রিকার ট্রাইবের? এটা ব্যাংকক থেকে, ব্যাংককে যে ব্যাংকক থাইল্যান্ডে যেটা রয়েছে ওখান থেকে নিয়ে, যেহেতু এই জিনিসটা যেটা বুদ্ধিস্টদের যে টেম্পল থাকে ওখানে কিন্তু জিনিসটা কারেক্ট, আমি দেখেছি, আমি থাইল্যান্ডে যখন এর গেছিলাম যে সাউন্ডটা হ্যাঁ মানে এত সুন্দর ইফেক্ট হয়। একটু সাউন্ডটা কাছে চলে আসো। আমি আরেকটা জিনিস দেখলাম যে তোমার এখানে একটা বেশ ভালো একটা আরেকটা আর্টিফ্যাক্ট আছে, যেটা হচ্ছে ইনডোর দোলনা, একটা ইনডোর সুইং সেটা রয়েছে। সেটার ব্যাপারে একটু আমরা দেখতে যাবো, চলো আমরা একটু সুইংটাও দেখে নিই। আমাদের যে রিসোর্টটা, ওর যে ডিজাইনটা, এটা একটা প্যালেস টাইপের, ঠিক আছে? রাইট, হ্যাঁ একটা আফ্রিকান দেশের একটা প্যালেস টাইপের। তো ওই প্যালেসে কি হয়, ঠিক এইরকম ধরনের দোলনাগুলো থাকে। আচ্ছা হয়তো ব্যালকনিতে থাকলো, আচ্ছা। এরকম থাকলো, যেমন আমাদের অনেকের বড় বড় বাড়িতেও flat ও থাকে, হ্যাঁ। কিন্তু এই জিনিসটা টোটালি ডিফারেন্ট টাইপের আছে। একদম, মানে এই যে এইজ গুলো রয়েছে বা বসার যে স্টাইলটাও রয়েছে খুবই ডিফারেন্ট আর খুবই ইউনিক। আরেকটা আপনি জিনিস বসেন, হচ্ছে, একবার বসে দেখেন, আমি এ বেশি মুভ করবে না। হ্যাঁ এটা বেশি এমনি মুভ করা যাবে না, বাট Just একটু relax। একটা ফিল না যেতে পারে। এখানে যারা আসছে তোমার প্রোগ্রাম করতে, তারা কিন্তু একটা বেশ ভালো ফিল নিতে পারবে সবসময়। আর অ্যাম্পেল অ্যামাউন্ট অফ স্পেস রয়েছে। আর পিছনে আমরা যেটা দেখতে পাচ্ছি হচ্ছে স্পিকারসও করা আছে, তো এগুলো সব আমাদের নিজস্ব। হ্যাঁ মানে যেহেতু ইন হাউস তোমার সব রয়েছে। অনেক সময় অনেক ডে আউটিং এ, পিকনিকে সব আসে, হ্যাঁ এবার সবসময় বাইরে থেকে ভাড়া করতে পারে না। বাইরে থেকে ভাড়া করতে গেলে তাকে ওখান থেকে নিয়ে আসা, তার একটা ভাড়া। আর আমার এখানে থেকে জিনিসটা নিলে বাইরে যেটা 5,000 টাকা পাবে, সেটা আমি ভাড়াটা নিই 3,000 টাকা। আচ্ছা, তো এখানে সবকিছু পেয়ে হ্যাঁ এখানে তোমার সবকিছু হয়ে যাচ্ছে। আমি আরেকবার এবার যাব হোটেলটার দিকে, এবার রিসর্টটার দিকে আমরা এগাই, প্রস্থান করি আর রিসর্টটা দেখি, রিসর্টের ব্যাপারে এবার আমরা আলোচনা করব। তো এবার আমরা এসছি আমাদের যে মেন রিসর্ট, যে তোমার যে হাউসটা আছে ইতোসা। ইতোসাটা কিরকম দেখতে আপনারা সবাই আমাদের পিছনে দেখতেই পাচ্ছেন। একটা খুব দারুণ একটা ক্লাসি ভাইব রয়েছে। এইটা তুমি যেটা বলছিলে প্যালেস, ঠিক আছে, সত্যিকার একটা প্যালেস ফিল হচ্ছে। আর আমরা কি করব, আমরা এবার ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমস আর তার রেটস এগুলো নিয়ে একটু ডিসকাস করি, যাতে আমাদের অডিয়েন্স যারা জানে না তারা যেন এই জায়গাটা আসে। আর তারা এই যে আমরা যে ফিলটা নিয়েছি, একটা পুরো গোটা রাতের যে একটা ফিল আছে, আমি চাইবো আমাদের কলকাতার বুকে বা কলকাতার বাইরে থেকে যারাই ভিডিওসটা দেখছে, তারা এসে এখানে অ্যাটলিস্ট একটা রাত যাতে কাটাতে পারে সেটা করবো, তখন বুঝতে পারবো। কারণ আমরা অনেক রিসর্ট ঘুরি, কিন্তু এরকম একটা রিসর্ট যেখানে আমি এসে ঢুকেই আমার কিন্তু মনটা খুব খুশি হয়ে গেছে যে এরকম একটা রিসর্ট কিন্তু কলকাতার বুকে কিন্তু পাইনি। আমরা অনেক 5 স্টার হোটেল দেখেছি, বাট এখানে 5 স্টার শুধু বলবো না, আমার এর অ্যাকোমোডেশন, এর যে হসপিটালিটি, এটা আমি বলবো যে এটা 5 স্টার। আমি এটা বলবো যে যারা আমাদের ভিউয়ার্স আছে তারা এখানে এসে একবার এক্সপিরিয়েন্স করে তারপরে আমাদেরকে জানান। আর শেফ ডমিনিকের প্রোফাইল আর শেফ ডমিনিকের আমাদের ফেসবুক প্রোফাইল আমি সব দিয়ে দেবো ভিডিওতে, যেখানে যারা কন্ট্যাক্ট করতে চাও ইতোসার জন্য, তো শেফ ডমিনিককেই ডাইরেক্টলি কন্ট্যাক্ট করলে পরেই এখানে বুকিংস পেয়ে যাবে। আমরা এবার যাই ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমস দেখি, ঠিক আছে? চলো আমাদের সঙ্গে। তো এবার তোমার এখানে ঢুকতেই আমি দেখছি একটা পার্ক করা আছে বাচ্চাদের জন্য, চিলড্রেন্স পার্ক, রাইট? এটাতে যেমন যে দুটো হোয়াইট কালারের পোস্ট দেওয়া আছে, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ব্যাডমিন্টন কোর্টের নেটটা টাঙানো, এখন বর্ষার সময় সেই জন্য খোলা হয়েছে। আচ্ছা, এখানে আমি দেখছি একটা স্লিপও আছে বাচ্চাদের জন্য, প্লাস দোলনা সিস্টেমও করা আছে। আর যেটা ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে তোমাদের যত রকমের মানে পার্টিজ হয়, ধরো ডিজে মিউজিক হচ্ছে বা কেউ গান করছে, তো এই স্টেজ করা আছে। এই স্টেজের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের মন পছন্দ মতন, কেউ গিটার বাজাচ্ছে, কেউ ডান্স করছে, লাইভ মিউজিক, লাইভ প্রোগ্রাম, সেটা যারা ফ্যামিলি নিয়ে আসছে এখানে বা কর্পোরেট ইভেন্টস হচ্ছে, তারা কিন্তু এই জায়গাটা ফুল ইউটিলাইজ করতে পারবে। এই জিনিসটা না, আমাদের যে আর্টিস্ট, সে কিন্তু হাতে পুরো জিনিসগুলো করেছে, নিখুঁত ভাবে করেছে। দূরে থেকে মনে হবে যে কোনো হয়তো পেন্টিং করে, রাইট। এটা একটা পুরো সুন্দর একটা মেটেরিয়াল, যেটা একটা 3D একটা লেয়ার দিচ্ছে আমাদেরকে। দেখাই যাচ্ছে যে আমাদের এখানে একটা 3D একটা ডিজাইন করা আছে, ইভেন এইটাতেও তাই রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, একটা দারুণ জিনিস এখানে লিখে রেখেছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এই কোডটা, আই এম নট বর্ন ইন আফ্রিকা বাট আফ্রিকা ইজ বর্ন ইন মি। এটা, এই আইডিয়াটা কার থেকে এসেছিল? এটা ডক্টর বাবুর আইডিয়া। ডক্টর বাবুর আইডিয়া। এখানে একটা সুন্দর আর্ট ওয়ার্ক করা আছে, যেখানে সূর্য রয়েছে, দ্য লায়ন রয়েছে, ঠিক আছে, যেটা আফ্রিকার সব থেকে স্পেশালাইজড অ্যানিমাল সেটা রয়েছে। আর আফ্রিকার একটা ম্যাপ করা আছে। চলো এবার আমরা এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স ইতোসার, আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। চলো আমরা গ্রাউন্ড ফ্লোরটা আগে দেখিয়ে দিই, প্রত্যেকটা জিনিস আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখাবো। সবার আগে আমরা যেটা দেখাবো হচ্ছে প্রথম ঘর, কিফারু,
আফ্রিকান নাম, আর উপরে দেখো আফ্রিকান যে রাইনো আছে তার একটা তার নাম হচ্ছে কাঠের, কিফারু। এইটা হচ্ছে তার নাম হচ্ছে কিফারু দিয়ে। কিফারু। আচ্ছা, তো দরজাটা দেখো, দরজাটা দরজায় অনেক যে কলিং বেল থাকে, Right. কিন্তু কলিং বেল নেই, কারণ আফ্রিকায় কিন্তু ওটা ইউজ কোনো হয়। রুমে কিন্তু কলিং বেল নেই। হ্যাঁ, তো একবার ভিতরটা গিয়ে আমরা দেখবো। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার যে রুম স্টেটা রয়েছে, একটু স্টেটার ব্যাপারে বলো। এখানে যে তুমি একটা ইউনিক একটা জিনিস রয়েছে, এখানে একটা ইউনিক জিনিস প্রথমে নজরে পড়বে, এই যে একটা চেয়ারটা চেয়ার রয়েছে, আছে। এটাও কিন্তু আফ্রিকান ডিজাইন, আফ্রিকান স্টাইলের একদম, উপরে দেখতে পাচ্ছি আমরা। প্লাস তোমার যে দেওয়ালটা আছে পুরো ব্রিক ডিজাইন করা উইথ রেড। এক একটা রুমে এক একটা ডিজাইন করা আছে। আচ্ছা, প্লাস আমি একটা জিনিস বলছি যে এখানে কিন্তু সব ডাবল বেড করে সব double রয়েছে, bed রয়েছে। মানে 4 বেডের রুম প্রত্যেকটাই তোমার এখানে 4 বেডের রুম। কার্পেটিং করা আছে, যে জিনিসটা কিন্তু কোনো হোটেলে পাওয়া যায় না, খুব ভালো দামি হোটেল না ছাড়া কার্পেটিং পাওয়া যায় না, এখানে কিন্তু কার্পেট করা কার্পেট আছে। করা আছে নিচের রুমগুলোতে, সব কার্পেট করা। কার্পেট করা আছে। প্লাস আমরা যেটা দেখছি রুমটা খুব অ্যাম্পেল, মানে খুব প্রচুর জায়গা। একটা রুম জায়গাটা হোটেলে গেলে বা একটা রিসর্টে গেলে পর রুমস কিন্তু খুব ক্র্যাম্পি, অনেক ছোট হয়েছে। ছোট, এই রুম অনেক, এই রুম কিন্তু অনেক বড়। আর তারপরে এটা হচ্ছে আমাদের বেসিন আছে। বেসিন, আর বেসিনের জায়গাটা একবার দেখানোর মতন জায়গা। বেসিনের ওয়াল আর্টটা দেখো ইজিপশিয়ান স্টাইল করা আছে, ইজিপশিয়ান ডিজাইন। তার সঙ্গে সঙ্গে যে মিররটা করা আছে, সেই মিররটা কিন্তু আফ্রিকান ট্রাইবালের উপরে ডিজাইনটা করা, রাইট? সুন্দর একটা দারুণ ওয়াশ বেসিনের জায়গা। আর তারপরে আমাদের এখানে রয়েছে বাথরুম। বাথরুমের ভিতরেও আমরা যদি দেখি যে ইজিপশিয়ান ডিজাইন করা আছে, সেম ডিজাইন যেটা তোমাদের বাইরে রয়েছে, সেই সেম ডিজাইন তোমার ভিতরে রয়েছে। খুব নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার এখানে নিট অ্যান্ড ক্লিন। আর আরেকটা জিনিস বলবো, প্রত্যেকটা রুম কিন্তু তোমার এখানে এসি। এসি, প্রত্যেকটা রুম এসি। এখানে একটা রুমও তোমার নন এসি নেই। তো চলো এবার বাকি আর দুটো রুম আছে, ফ্যাসিলিটি আছে। এবার আমি জানতে চাই তোমার এখানে হোটেলে কি কি ফ্যাসিলিটি রয়েছে। প্রথম কথা আমি রুমের ফ্যাসিলিটি থেকে শুরু হ্যাঁ। করছি, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা রুম হচ্ছে এসি, হ্যাঁ, আর ওয়াইফাই আছে। প্রত্যেকটা রুমে ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই, ফ্রি কেবল, আচ্ছা। টিভি আছে, আচ্ছা, এগুলো সব ইউজ করতে পারছে। তাছাড়া রুম সার্ভিস তো 24 ঘন্টা রুম সার্ভিস Room আছে, service যেটা রয়েছে। আমাদের একটা 5 স্টার হোটেলেও দেয়। আমরা সেই সিস্টেমটা এখানে রেখেছি, 24 ঘন্টা রুম সার্ভিস আছে, ওটা নিয়ে কোনো ইস্যু নেই। আর যেমন এই আমাদের নিচের যে রুমগুলো আছে সব একই সাইজের রুম, সেম বেড, সেম ডিজাইন, সেম সাইজ হচ্ছে, শুধু হয়তো বাথরুমটা কোনোটা এদিকে পড়ছে, কোনোটা বাঁদিকে আছে, কোনোটা কোনোটা ডান দিকে রয়েছে, এটাই। বাট রুম সাইজ কিন্তু প্রত্যেকটারই এক, সেম সাইজ, আর প্রত্যেকটাতে দুটো করে বেড দুটো করে রয়েছে। bed। ঠিক আছে, এবার যারা কাপেল আসবে তারা একটাই রুম শেয়ার করতে পারবে, তারা থাকতে পারবে, বা যারা 4 জন আসছে তারাও বেসিক্যালি এটা থাকতে পারবে। ফ্যামিলি যারা আসে Right. তাদের জন্য আর তারপরে কি তোমার রুমস এর মধ্যে কি ম্যাক্সিমাম লোককে তুমি জায়গা দিতে জায়গা পারছো, দিতে পারো, সে একটা ফ্যামিলি আসুক কি একটা কাপল আসুক। তোমার এখানে আমার মনে হয় কাপলদেরও কোনো প্রবলেম হয় কোনো না। প্রবলেম হয় না। মানে এভরিবডি ইজ অ্যালাউড, হ্যাঁ। শুধু তাদের আধার কার্ডটা লাগবে। আমার আইডেন্টি প্রুফ হচ্ছে মাস্ট। হ্যাঁ, সে কাপলস আসুক ইয়া ফ্যামিলি আসুক, Correct. আমার কিন্তু মানে আইডেন্টি প্রুফ, যেটা আধার কার্ড, নাহলে প্যান কার্ড, Right. নাহলে ড্রাইভিং লাইসেন্স আমি অ্যালাউ করি না, Right. আধার, প্যান, আর না হলে পাসপোর্ট। আচ্ছা, এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার রুম ট্যারিফটা কি আসছে। নিচে এই যে রুমগুলো, এগুলো হচ্ছে আমার 3000 3000 করে আছে, 24 আওয়ার্স। আমার 24 চেক ইন টাইম হচ্ছে 10 টু নেক্সট ডে 10 to 11 না 10 to 9? 10 টু 11। 10 to 11। 10 to 11। তো দেখতে পাচ্ছ আমরা একটা ভালো কিন্তু এখানে একটা জিনিস পাচ্ছি, যেখানে আমরা অন্য হোটেলে কিন্তু 10 to 9 বা 10 to 10 দেয়, এখানে কিন্তু ডমিনিক 10 to 11 আমি দিচ্ছে। 12 ঘন্টায় রাখছি, 12 ঘন্টা হ্যাঁ। রাখছি। এবার মানুষের অনেক সময় কি হয়, হয়তো গাড়ি আসতে একটু লেট করলো, অনেক সময় হতে সে পারে। তো আর বাইরে রোদে গিয়ে বসতে পারবে না, সেই। 1 ঘন্টা সে থাকতেই পারে, ওটা নিয়ে কোনো ইস্যু নেই আমার। আর এই যে রুম টাইপ, এবার থেকে তোমার রুম টাইপ হচ্ছে মোটামুটি এই গ্রাউন্ড ফ্লোরে যে কটা রুমস আছে সব একই টাইপের। তো এবার আসছি যে এরপরে ফুড প্যাকেজিং এর ব্যাপারটা যদি জিজ্ঞেস করি। এবার যেমন রুম গেস্টের জন্য আমি ফ্রি অফ কমপ্লিমেন্টারি থাকছে ইভিনিং চা বিস্কুট, আচ্ছা। যেদিনকে চেক ইন করছে চেক ইন করছে, আচ্ছা, ইভিনিং এ চা কফি বিস্কুট, এটা কমপ্লিমেন্টারি থাকছে। নেক্সট ডে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট আমাদের এখানে কিন্তু রোজ যেই রুমই বুক করো তোমার কমপ্লিমেন্টারি Complimentary ব্রেকফাস্ট breakfast পাচ্ছে, আর একটা ইভিনিং হাই টি যেটা আমরা বলি, একটা হাই টি এখানে একটা high tea পাচ্ছ। পাচ্ছ রুমের সঙ্গে। আর এটা তোমার যে কটা মেম্বার্স আছে সবার জন্য এটা অ্যাপ্লিকেবল, জন্য। সবার জন্য অ্যাপ্লিকেবল। তো নিচের রুম ট্যারিফ হচ্ছে 3000 রুপিস। আর তোমাকে কি করে এখানে বুকিং করতে পারবে সেটা একটু বলো। ডাইরেক্ট আমার নাম্বার আছে, আমার কোম্পানির নাম্বার একটা, আর একটা আমার নাম্বার। হ্যাঁ। আমার ওয়েবসাইটে যেটা আছে, দুটো নাম্বারই আমার কাছে থাকে। আচ্ছা, আমাদের ওয়েবসাইট আছে www.itosa.com, আচ্ছা, ওটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া আমার যে ফেসবুক আইডি আছে, ওতেও পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে, প্লাস ইতোসা হোমস্টে বলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে একটা। আপনারা চাইলে এই পদ্ধতিতে করবেন। আমি ডমিনিকের নাম্বার আর
ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর প্লাস আপনাদেরকে ইতোসার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আমরা দিয়ে দেবো। আপনারা যে করে হোক, যেই মিনসে হোক, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন এখানে। আর এবার আমরা চলে যাব উপরের ঘরগুলো, যেগুলো গিয়ে তোমার এখানে স্যুট আছে, সেই স্যুটগুলো একবার দেখে নেবো, আর তার রুম ট্যারিফটা আমরা একবার দেখে নেবো। আরেকটা জিনিস আমরা বলে রাখছি, অনেক সময় দেখা যায় অনেক ট্রাভেল এজেন্সি বলে, কিন্তু আমাদের কিন্তু কোনো ট্রাভেল এজেন্সি কিচ্ছু নেই, তোমাদের ডাইরেক্ট আমার ডাইরেক্ট বুকিং আমরা নিই। ডাইরেক্ট বুকিং। তো ভিউয়ার্স প্লিজ জানবে যে ইতোসা নামে যদি কোনো এজেন্সি যদি বুক করানোর চেষ্টা করে, সেটা করবে না, ডাইরেক্টলি ইতোসা থেকে কল করবেন। সেও ডমিনিকের নাম্বার আর ইতোসার নাম্বার আমার এখানে দেওয়া আছে, আপনারা এখানে ডাইরেক্ট বুকিং করতে পেয়ে যাবেন। আচ্ছা, বুকিং করলে পর যে কোয়েশ্চেনটা আমার অডিয়েন্সরা করে, যে কোনো বুকিং অ্যামাউন্ট করতে হয় না, শুধু ফোন করে বলে দিলাম? না, যদি আমার বুকিং কনফার্ম হয়, কনফার্ম করতে তখন কিন্তু আমার 50%, রাইট, ওটা আমাকে অ্যাডভান্স করতে হবে। 50% অ্যাডভান্স করলেই কিন্তু তখন আমি সেটা কনফার্ম বুকিং করবো, রাইট। আর তোমার এখানে যে সিজন টাইমটা যখন থাকছে, তারা কিরকম টাইমে তোমাকে কল করলে পর মানে বুকিং পাবে, বা কিরকম কি আছে, মানে এখন পিক টাইমের দিকে ঢুকছে? আমার অলরেডি বুকিং চালু হয়ে গেছে, অগস্টের পরে থেকে আমার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের যে উইন্টার সিজনটা বুকিং অলরেডি আমার স্টার্ট হয়ে গেছে। তো দেরি করবেন না, অলরেডি কিন্তু বুকিং চলছে। আর আপনারা আপনাদের ডিজায়ার্ড টাইম আর ডেট নিয়ে ডমিনিকের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন। সেদিনকে যদি অ্যাভেলেবেল থাকে রুম, ডমিনিক অ্যাভেলেবেল করে দেবে। এবার আমরা যাবো হচ্ছে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে যাওয়ার আগে আমরা ফার্স্ট ফ্লোরের যে সিঁড়িটা আছে, সিঁড়ির মধ্যে কিছু আর্ট আছে, ওই আর্টগুলো দেখবো। লেটস গো অ্যাহেড এন্ড ওয়াচ ইট। এতক্ষণ আমরা সিঁড়িতে উঠলাম, আপনারা আর্টওয়ার্ক গুলো দেখলেন, সিঁড়ির প্রত্যেকটা আর্টওয়ার্ক। সিঁড়ির মধ্যে যে আর্টওয়ার্ক আছে, সেখানে আফ্রিকান যে লোগো গুলো রয়েছে বা সিম্বল যেটাকে বলা হয়, সেই সিম্বলের সঙ্গে তাদের মিনিংটা কিন্তু লিখে রেখেছে, ইংলিশে দেওয়া আছে, যাতে লোকেরা বুঝতে পারে কোন সিম্বলের কি মিনিং। ইট ইজ ভেরি এডুকেটিভ, মানে ইনফরমেটিভও বলবো। যারা যায়নি বা যারা গেছে, তারা কিন্তু এই জিনিসটা দেখতে পাবে। এবার আমরা চলে আসবো প্রথম রুমটার দিকে। তো চলো সবাই মিলে আমরা আজকে ফার্স্ট যে স্যুট রয়েছে ইতোসার, সেই স্যুটটা আমরা দেখবো এখন। এই স্যুটটা কিন্তু বিশাল বড়। এটা অ্যাপ্রক্সিমেটলি কত স্কোয়ার ফিট হবে? কত হবে এটা? প্রায় 500-র কাছাকাছি হবে। 500-র কাছাকাছি, 500-র বেশি হবে। এবার এই রুমটার ব্যাপারে কিছু একটা বলো। এই রুমটা হচ্ছে, সত্যি কথা বলতে, এই রুমটা আলাদাই ফ্যাসিলিটি আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম কথা, আমার সাথে তাহলে ক্যামেরাম্যানকে আসতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এর যে ব্যাকগ্রাউন্ড, যেটা এটা হচ্ছে মেন গ্রিনারি, পুরো একটা ক্ষেত, আর পুরো মানে একটা দারুণ ব্যাপার। মানে আমাদের শহরে যারা আমরা থাকি, অনেক সময় এই গ্রিনিশ জিনিসটা দেখতে পাই না, রাইট। তার সাথে আছে এখানে একটা ব্যালকনি দেওয়া আছে। এখানে একটা ব্যালকনি আছে, কেউ যদি মনে করে সন্ধ্যেবেলা এখানে একটু ফ্রেশ হাওয়াতে বসতে চাই, এখানে বসতে পারবে। এখানে অ্যাকচুয়ালি এই রুমটা যেটা আমি দেখে বুঝতে পারছি, এটা কিন্তু একটা ফ্যামিলির জন্য পারফেক্ট, কারণ দুটো অলরেডি বেড আছে, অ্যাম্পেল অ্যামাউন্ট অফ স্পেস আছে, যেখানে বাচ্চাদেরকে নিয়ে এসে বাচ্চারা খেলতেও পারবে, একটু দৌড়াদৌড়িও করতে পারবে। প্লাস সামনে একটা সুন্দর লবি স্পেস রয়েছে, যেখানে ইভিনিং এ চাইলে বসতেও পারবে। প্লাস শীতকালে হোক বা নিজেদের একটা আলোন টাইম, যেটাকে আমরা বলি, যেটা ফ্যামিলি নিজের, মানে অন্য কোনো ফ্যামিলির সঙ্গে মিঙ্গেল আপ করছে, নিজের মতন একটা এনজয় করবে, তার জন্য কিন্তু একটা সুন্দর একটা ব্যালকনি করা আছে উইথ ভিউ। পিছনে পুরো গ্রিনারির ভর্তি। মানে যারা ব্যস্ত শহর, যেটা বললাম যে ব্যস্ত শহরে ব্যস্ত সিটি দেখে, সন্ধ্যাবেলায় যেমন এখানে বসলেও পারে, বিভিন্ন পাখির একদম। শীতকালে আমার মনে হয় তোমার এখানে বেশি পাখির আসে, প্রচন্ড আওয়াজটা পাই। তো আমি আরেকজনকে বলবো যে একটা গ্রুপ অফ পিপল আছে, যারা কিন্তু এই জায়গাটা এসে তোমার শুধু ফ্যামিলি মেম্বার নয়, মানে তারাও কিন্তু এসে তোমার এখানে এনজয় করতে পারবে। সেটা হচ্ছে বার্ড লাভার, যারা প্রচন্ড পাখি ছবি তুলতে ভালোবাসে, অনেক ফটোগ্রাফাররা আছে, তারা কিন্তু তোমার এই জায়গাটা এসে পারফেক্ট ফটো তোলার জন্য কিন্তু পাবে। কারণ এই যে গ্রিনারি রয়েছে, ডেফিনেটলি তুমি যেটা বললে, বিভিন্ন রকম পাখি আসে। আর আমরা কালকে রাত্রিবেলাও দেখেছি তোমার এখানে কিন্তু আউল এসে বসছে, একটা না, দুটো, পাঁচটা। তাহলে
তো একটা আফ্রিকান ফিল আসে, ওই রাত্রিবেলা যখন পেঁচাও আসলে একটা আউল আসে তখন একটা আফ্রিকান ফিল পেয়েছি। প্লাস খুব সুন্দর একটা জায়গা। আর আজকে গরমের দিন হলে পরে এখানে যে হাওয়াটা দিচ্ছে না, এখানে যে হাওয়াটা- গরম লাগছে না, একদমই লাগছে না। আচ্ছা, রুমের ভিতরে আরেকটা অ্যামিনিটিস বলে দিই, যেটা আমি আজ পর্যন্ত কোনো হোটেলে পাইনি, সেটা হচ্ছে 2টো করে ওয়াশরুম একটা সুটে। 2টো করে ওয়াশরুম আছে। এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ একটা ফ্যামিলি যখন আসছে দেখা তাদের যাচ্ছে 6জন থাকলো একটা রুমে, কারেক্ট একসাথে যদি বাথরুমে যায় একটা বাথরুম একটা বাথরুম হবে না। এবার রুমে আর একটু স্পেস আমার এইভাবে দেওয়া আছে, যদি দেখা যাচ্ছে এই রুমটাতে 8 জনের একটা ফ্যামিলি তাদের বেডে হচ্ছে না, তখন আমরা এক্সট্রা কট চাইলে এক্সট্রা কট দিয়ে দিই। আচ্ছা, তো আর একটা লেটেস্ট একটা ম্যাজিক মিরর আছে, এটা আপনি খোলেন এটা। আচ্ছা, আমি কিন্তু এটাও দেখতে পাচ্ছি, এটাও আফ্রিকান স্টাইল আমি দেখতে পাচ্ছি, যে সুন্দর একটা ডিজাইন করা আর দারুণ একটা ভিউ, দারুণ একটা, কিন্তু এটাকেও কিন্তু আমি আর্ট ওয়ার্ক বলবো। এটাও কিন্তু একটা আর্ট ওয়ার্ক, যে শুধু মিরর না, একটা আফ্রিকান স্টাইলে একটা মিরর তৈরি, সেটাকে তুমি ক্লোজ করতে পারছো। আবার অনেকে আছে যে রাত্রিবেলা আয়না বন্ধ করে শুতে পছন্দ করে, তো তাদের জন্য কিন্তু এই জিনিসটা হচ্ছে তারা আয়নাটা বন্ধ করে শুতে পারছে। আবার সকালবেলা যারা ফিমেলরা আছে যারা একটুখানি মেকআপ করবে, তো তারা কিন্তু এটা খুলে মেকআপ করতে যেমন পারবে। আমাদের প্রত্যেকটা নিচে রুমে যে বড় আলমারি গুলো দেওয়া আছে তাতে কিন্তু মিরর দেওয়া আছে। মিরর দেওয়া আছে একদম, কিন্তু এখানে কিন্তু আলমারি নেই, মানে আলমারি আছে কিন্তু ওয়ার্ড্রপ পিছনে রয়েছে, হ্যাঁ কিন্তু মিরর দেওয়া নেই। একদম। আর এটা কিন্তু তুমি যদি বেশি করে অ্যামিনিটিস ভরে দাও তাহলে স্পেসটা অনেকটা খেয়ে যায়। আর কি হয়, একটা ফ্যামিলির জন্য একটা স্পেস খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবার কেউ যদি মনে করে পার্সোনাল একটা ফ্যামিলি এসে তারা এখানে ভিতরে মানে খাওয়া দাওয়া করবে, লাঞ্চ, তখন এখানে আমরা টেবিল সেট আপ করে দিই, তাদের খাওয়াটা এখানে সার্ভিস করা হয়। রাইট, অ্যাম্পল অ্যামাউন্ট অফ স্পেস। এবার আমরা বলবো যে রুম ট্যারিফটা কি আছে এটা। এই রুমটা আমাদের তারিফ আছে 4500। তো 4500 আপনি আর টোটাল এখানে 8 জনকে অ্যাকোমোড করতে পারবেন মোটামুটি। এই যে বেডের সাইজ আছে, এক একটা বেডে এটাতে 3 জন, এটাতে 3 জন শেয়ার করতে পারে। হ্যাঁ, আর এক্সট্রা কট তোমরা দিয়ে দেবে যেটা রয়েছে। তো মোটামুটি একটা ফ্যামিলি 6 মেম্বার্স থেকে 8 মেম্বার্স এমন টাইম গেছে এই রুমটার ভিতরে 14 জনকে আমরা দিয়েছি। না, জায়গা তো অ্যাম্পল রয়েছে, কারণ তুমি যদি কট পেতে দাও কট পেতে পেতে দিয়েছি, ব্যাস ওরা নিজেদের মতো। সেই ক্ষেত্রে কি তোমাদের কোনো রেট বাড়ে, মানে পার পার্সন যদি বাড়ে যখন? একদম। তো ধরো একটা 6টা ফ্যামিলি আছে, তাদের রেটটা ব্যাপার হচ্ছে কি, আমার এই রুমটাতে যেমন আমাদের ক্যাপাসিটি হচ্ছে 4 জন, ঠিক আছে, রাইট, 4 থেকে 5 জন। এবার যখন 6 জনের উপরে হয়ে যায়, আমি তো আমার ব্রেকফাস্ট কিন্তু রুমের 5, এইটার রুমে 5 জন আমি অ্যালাউ করি। আচ্ছা, এবার 5 জনের যখন 6 জন 7 জন 8 জন হয়ে যাবে, তখন কিন্তু তাদের ব্রেকফাস্ট চার্জেবল হয়ে যাচ্ছে। আর যারা ধরো মনে করো যে ফ্যামিলিতে একজন এক্সট্রা মেম্বার আসলো, তো তাদের জন্য কি তখন আমরা এক্সট্রা কট যেটা, হ্যাঁ সেটা লাগে আলাদা চার্জ, ওই চার্জটা একটু বলে দাও। ওটা খুব একটা বেশি অ্যামাউন্ট আমরা ধরি না, একটা কটের জন্য আমরা 500 টাকা। ঠিক আছে, রিজনেবল, কারণ এটা সব জায়গায় সব রিসর্টেই এটা করে যে এক্সট্রা কটের জন্য কিন্তু ওরা চার্জ করে। তো 4500 ম্যাক্সিমাম 5 পিপল তোমার এখানে অ্যাকোমোড করা হচ্ছে, ঠিক আছে। আর এর উপরে যে কটা মেম্বার আসবে তাদের জন্য 500 পার হেড এক্সট্রা চার্জ করা হবে পার কট, রাইট। আর ব্রেকফাস্ট বলে দিয়েছিল, ব্রেকফাস্ট ইজ ফ্রি। যারা আসছে, যে নাম্বার অফ হেডস এর জন্য বুক করা হচ্ছে, ধরো এটা 4 জন যদি থাকে তো 4 জনের জন্য ব্রেকফাস্ট ফ্রি, অ্যাজ ওয়েল অ্যাজ হাই টিটাও তুমি ফ্রি করেছো, ঠিক আছে। এটা কিন্তু একটা খুবই মানে একটা খুব ভালো একটা লাগলো আমার এই জিনিসটা, যে তুমি এই যে ইম্প্রোভাইজেশনটা করেছো, তো একটা হাই টি একটা দেওয়া। সব হোটেলে করে না, সব হোটেলে কিন্তু শুধু ব্রেকফাস্টেই করে, কিন্তু তার জন্য কিন্তু আলাদা করে চার্জ করে। তোমার এই 4500 এর মধ্যেই তুমি এই দুটো জিনিসকে কিন্তু অ্যাকোমোড করছো। আর অ্যাজ ইউজুয়াল তোমার টাইমিং চেক ইন হচ্ছে 10টা, চেক আউট হচ্ছে 11টা, ঠিক আছে। এবার আমি বলছি ধরো কেউ একটু লেট চেক আউট করতে চাইছে, তো সেই ক্ষেত্রে কি, এবার সে যদি মনে করে না আজকে লাঞ্চ করে আমি চেক আউট, সেক্ষেত্রে আমার যেটা সাপোজ এই রুমটা 4500 টাকা লাগে, সেখানে আমি কিন্তু এক্সট্রা সেখানে মানে 50% চার্জ করবো না, সেখানে 1000 এক্সট্রা চার্জ করবো। 1000 এক্সট্রা চার্জ করে। তুমি ওটা কতক্ষণের জন্য তুমি আওয়ারটা এক্সটেন্ড করতে পারবে? ম্যাক্সিমাম 2:30 থেকে 3টা, ম্যাক্সিমাম 2:30 থেকে 3টে, মানে মোটামুটি ধরে রাখো যে 11টার পর থেকে 4 ঘন্টার মতন তুমি অ্যালাউ করছো। আর ব্রেক মানে লাঞ্চ করে তারপরে সে বেরাচ্ছে এখান থেকে। আচ্ছা, এবার আমি তোমার লাঞ্চের কথায় আসবো। তোমার এখানে মানে কোনো বুফে সিস্টেম করা আছে কি? বুফে বলতে যদি আমার মানে 15 জনের উপরে হয়, মানে মিনিমাম 15 জন যদি থাকে, তখনই আমি বুফেটা করছি। আর নালে আলা কার্ট থাকছে তোমার, মানে তখন আমি টেবিল সার্ভিস দিচ্ছ। আর তোমাদের যে মেনু আছে সেই মেনু, আমার মেনুতে 2 রকম সিস্টেম আছে, একটা আলা কার্ট মেনু আছে আর একটা প্যাকেজ মেনু আছে, রাইট। তো একটু প্যাকেজ মেনুটার ব্যাপারে যদি, প্যাকেজ মেনুতে যেমন চিকেনের একরকম, মানে চিকেন দিয়ে একটা যে থালি সিস্টেম হয়, সেটার একটা রেট আছে, ফিশের ক্ষেত্রে একটা রেট আছে, মাটনের ক্ষেত্রে একটা রেট আছে, আচ্ছা, ভেজের ক্ষেত্রে একটা রেট আছে। আচ্ছা, এগুলো কি ওদেরকে আগে থেকে বলে দিতে হয় না তোমার এখানে এসে বললো? যদি আগে থেকে বলে দিলে ভালো, কারণ যদি আমাকে
সাপোজ কোনো গেস্ট আপনি আসছেন, হয়তো আগামীকাল আসছেন, আমাকে ফোন করে বলে দিলেন আপনার তো বুকিং আছে হ্যাঁ যে আমরা মাটন খাবো, কারণ মাটনটা তো সবসময় অ্যাভেলেবল হয় না, আমি সেইভাবে অ্যারেঞ্জ করে নিতে আচ্ছা পারবো। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করা আছে, যারাই বুকিং করে আসছেন আপনারা কি খাবেন সেই খাবারটা আগে থেকে যদি প্রি ডিসাইড করে যদি বলে দেন, তাহলে সার্ভ করতেও ইজি হয় আর টাইমের মধ্যেও সার্ভ করা যায়। তাতে কি হয়, আমাদের মধ্যে যে মিসকমিউনিকেশনটা, অনেক সময় গেস্ট ওয়েট করে আছে, দেরি হচ্ছে, অ্যাকচুয়ালি বোঝে না যে খাবারটা নিয়ে এসে আমরা বানিয়ে তারপরে দিচ্ছি। এই জিনিসটার জন্য আমরা ট্রাই করবেন যখনই আসবেন অ্যাটলিস্ট তাদের প্রেফারেন্সটা দিয়ে দিলে পর সেই বুঝে কিন্তু এখানে যে প্যাকেজ সিস্টেমটা আছে সেই প্যাকেজ সিস্টেম আপনি খাবার নিতে পারবেন, বা আলাকাটের যে মেনুটা তোমার রয়েছে সেই মেনুটা আলাকাটের মেনুটা তুমি অর্ডার করতে পারবে। এবার আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, সেই জিনিসটা হচ্ছে যে প্যাকেজ যেই খাবারটা আছে সেটা মানে তোমাদের কি এরকম আছে কি থালি বেস্ট, না তোমাদের পুরো গোটা দিনের একটা প্যাকেজ থাকছে? গোটা দিনেরও প্যাকেজ থাকে, হ্যাঁ যদি কেউ ডে আউটিং এ, এক্স্যাক্টলি আমার কথা হচ্ছে যদি কেউ ডে আউটিং এ আসতে চাইছে, কেউ যদি ডে আউটিং এ আসে, ডে আউটিং এর ক্ষেত্রে কিন্তু আমার ফার্স্ট হচ্ছে আমার রুম রেন্ট আলাদা আছে। আচ্ছা এবার ফুডের ক্ষেত্রে যে প্যাকেজটা সেটা হবে আলাদা, আচ্ছা কারণ ফুড প্যাকেজের সাথে আমার রুম কিন্তু অ্যাটাচ হবে না। রাইট, মানে তোমার যারা ডে আউট করতে আসে তাদের খাবারের একটা প্যাকেজ তুমি নিচ্ছ পার হেডের জন্য, আর যারা রুমের ভিতরে যারা যদি থাকে মানে রুমটা নিল হয়তো সেই দিন ছেড়ে চলে যাচ্ছে, তার জন্য একটা আলাদা রেট থাকছে। সেটা কি একটা ওভারঅল হিন্ট দেওয়া যাবে মানে কত টাকা কি রকম হচ্ছে? রুম রেন্ট আমার এখানটা 1 ঘন্টার জন্য যদি কোনো গেস্ট চেক ইন করে 3000 টাকা, মানে সাপোজ 3000 টাকা রুম, 3000 টাকায় লাগবে। আচ্ছা আবার কেউ যদি ওই 3000 টাকা 24 মানে যেটা আমাদের 24 ঘন্টা যেটা 24 ঘন্টা থাকতে পারবে। আর যে ফুড প্যাকেজটা ধরো একটা কোনো পার্টি আসলো, মানে ধরো একটা গ্রুপ অফ 5 পিপল আসলো, তারা ডে আউট করতে আসলো, ঠিক আছে, তো তাদের জন্য সেই 3000 টাকায় রুম থাকবে, প্লাস তোমার ফুডের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আলাদা রয়েছে। ফুডের প্যাকেজের মধ্যে যেমন চিকেন যেটা আছে আমাদের, ওটার আমাদের লাস্ট ইয়ার যেটা করেছি, এই বছর আমি সেই একই প্যাকেজটা রাখছি, সেটা হচ্ছে 1100 টাকা। 1100 টাকা। 1100 টাকার মধ্যে আমার থাকছে কি, সকালে ব্রেকফাস্ট দিচ্ছি আমি, ব্রেকফাস্টে লুচি আলুর তরকারি থাকছে, তার সাথে বোঁদে থাকছে, আচ্ছা এটা থাকছে, তারপর চা কফি কম্পালসারি ওটা, আচ্ছা তারপরে থাকছে আমার 2 রকমের ভেজ স্টার্টার, 2 রকমের নন ভেজ স্টার্টার, আচ্ছা টোটাল 4টে স্টার্টার হয়ে যাচ্ছে। আচ্ছা ফের লাঞ্চে চলে আসছি, লাঞ্চে থাকছে আমার বাসমতি চালের ভাত, ওকে ডাল থাকছে, একটা ভাজা, সিজনাল ভেজিটেবলস হতে পারে, কেউ ঝুরঝুরে আলু ভাজাও নিতে পারে, পটল বেগুন যে কোনো একটা ভাজা আইটেম থাকছে, একটা মিক্স ভেজিটেবলস থাকবে সিজনাল ভেজ, আচ্ছা তার সাথে চিকেন কষা, সালাড, পাপড়, আচার, চাটনি, একটা ডেজার্ট। বাহ, এটা হচ্ছে চিকেন, একটা বেশ ভালো একটা মানে আমরা কি বলবো 8 কোর্স মিল বলতে পারি। হ্যাঁ, তারপরে ইভিনিং এ থাকছে চা বিস্কুট থাকছে, আর ডিনারও তুমি চাইলে পর ডিনার চাইলে তখন আমি আবার আলাদা এক্সট্রা চার্জ করছো। ডে আউটে তোমার থাকছে হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর স্ন্যাক্স, যেটা ইভিনিং স্ন্যাক্স বা হাই টি যেটা হয় সেটা তোমাদের তিনজনের থাকছে, এই 3টা থাকছে। ডিনারের জন্য কিন্তু আলাদা চার্জেস, যারা ডিনার করে যেতে চাইবে সেই চার্জটা কিন্তু আলাদা, সেটা 1100 টাকার মধ্যে হবে না, সেটা 1100 টাকার মধ্যে হবে, প্লাস ডিনার চার্জেসটা পড়ে যাচ্ছে। এটা যেমন চিকেনের গেল 1100 টাকা, সেম এটা যদি মাছ নিতে চাই সেটা হয়ে যাবে 1250 টাকা। আচ্ছা 1250। এবার মাছ বলতে অনেকে বলে তো আমার ইলিশ মাছ, কিন্তু আমার মেনশন করতে হবে কাতলা মাছ। ইলিশ মাছ 1200 টাকা, আমি সেটা বলছি, আমার মেনশন করাই থাকে ওটা কাতলা মাছ। এবার সে যদি আমি পাবদা মাছ নেবো তখন আলাদা চার্জ থাকে, আলাদা চার্জ হবে, সেটা অনেক রকম ডিমান্ড থাকে। কেউ বলবে ভেটকি নেবো, ভেটকি নিলে তখন আমার চার্জটা একটু বেড়ে যাবে। রাইট, আমাকে দেখতে আমার মার্কেট প্রাইসটাও দেখতে হবে। একটা কাতলা মাছের প্রাইসের সাথে কিন্তু একটা ভেটকি মাছের প্রাইসিং করা যায়, হবেও না, সেটা হবে না, কস্টিং আসবেও না। আর সেম জিনিস মানে চিকেনের ক্ষেত্রে যেটা 1100, আর মাছের ক্ষেত্রে আমি কাতলা মাছ দেবো 2 পিস করে, স্ট্যান্ডার্ড সাইজে 2 পিস করে কাতলা মাছ থাকবে, আর স্টার্টার যেমন বলেছি সব ওই এক সেম জিনিস, শুধু চিকেনের অল্টারনেট কাতলা মাছের কালিয়া। আচ্ছা, কাতলা মাছের কালিয়া হতে পারে, ঝালও হতে পারে। তো তখন আমরা যেটা জানলাম হচ্ছে ভেজ থালি, চিকেন থালি আর ফিশ থালি। এবার অনেকে ভেজটা বলিনি, ভেজটা তো তোমার আই গেস ভেজ এখন কেউ নেয় না, খুব 1-2 রেয়ার আছে, সেটা তুমি অন অকেশন অন এখানে এসে যারা বলবে সেইখানে রেটটা হয়ে যাবে। এবার আমি বলছি অনেকে যখন ঘুরতে আসে, অ্যাকচুয়ালি তো এটা তো ভ্যাকেশনের জায়গা, তো অনেকে প্রেফার করে মাটন খাবো। তো মাটন যদি তোমার এখানে যদি মাটন থালি বা মাটনের যদি এই ফুল ডে আউটিং এর যে চার্জটা থাকে সেই চার্জটা তোমরা কত নাও? এটা হয়ে যাবে 1550 টাকা, 1550। তোমার স্ট্যান্ডার্ড 4টে করে পিস থাকবে মাটনের। আচ্ছা, 4টে স্ট্যান্ডার্ড পিস থাকছে। ওকে, তো আমরা মোটামুটি এখানে দেখে নিলাম যে ডে আউটিং এর প্যাকেজ, প্লাস আমাদের এখানে এমনি
এমনিতেও যারা আসছে 24 আওয়ার্সের জন্য, তো তাদের কিন্তু আলাদা করে সার্ভিস নিতে হচ্ছে, ফুড সার্ভিস। তো তার জন্য একটা প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজ হিসাবেও তারা এখানে বুক করতে পারছে, আবার আলা কাঠ হিসাবেও বুক করতে পারছে। তো মোটামুটি আমরা আপনাদেরকে রেটস গুলো দিতে পেরেছি। আর কর্পোরেট যারা কর্পোরেট থেকে আসবে তাদের জন্য আই গেস একটু চার্জেস গুলো একটুখানি আপ অ্যান্ড ডাউন করবে, কারণ তাদের নাম্বার অফ হেডসটা অনেক বেশি থাকে। তো যারা কর্পোরেট বুকিং করবেন তারাও অলওয়েজ ওয়েলকাম, তাদের রেটস গুলো ডমিনিককে ডাইরেক্ট ফোন করে ডিসকাস করে নিতে পারবেন। ডমিনিক তখন নাম্বার অফ হেডস এর উপরে কাউন্ট করে আপনাকে কিন্তু রেটটা দিতে পারবে। আর এখন একটা ভালো জিনিস দেখবো আমরা, সেটা হচ্ছে একটা দারুণ আর্ট ওয়ার্ক, যে আর্ট ওয়ার্কটা কিন্তু এই মুহূর্তে আমার চোখের সামনে লেগে রয়েছে। তো এই আর্ট ওয়ার্কটার ব্যাপারে একটু কিছু যদি বলো। এটার একটা অনেক বড় মানে থিওরি আছে। আচ্ছা, জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে রে, মানে যেটা সান অফ গড বলে, আচ্ছা সূর্যের দেবতা। আচ্ছা, আফ্রিকান হ্যাঁ, ট্রাইবেরই, এটা ইজিপ্ট। এটা ইজিপ্টের উপরে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এইটার মানে ইয়ে করে অনুকরণ করে আজকে আমাদের একটা সম্প্রদায়, যারা বিহারি সম্প্রদায় ছট পূজা করে না, হ্যাঁ একদম, এই ভগবান। আচ্ছা এইটার এতেই আস্তে আস্তে জিনিসটা এসছে। আচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন এর পিছনে যে হিস্ট্রিটা আছে, সেই হিস্ট্রিটা কত সুন্দর। আর এই যে আর্টওয়ার্কটা করেছে, এটা কেউ আমাদের এখানকারই কেউ করেছে না? এখানকারই। হ্যাঁ, এই আর্টওয়ার্কটার পিছনে কার মাইন্ড ছিল, মানে এটা কার আইডিয়া? টোটালটা আমাদের যে ডক্টর বাবু আছে, ডক্টর অমিত গুপ্তা। আচ্ছা, উনার মানে এই সমস্ত খুব শৌখিন মানুষ। হ্যাঁ একদম, আমি বুঝতেই পারছি প্রত্যেকটা যে এই যে আর্টওয়ার্ক আমাদের যে ওয়ালগুলো দেখছেন, একটু ওয়ালগুলো দেখাও। ওয়ালগুলো দেখেন, ওয়ালেও কিন্তু সব সেম, এই যে সব আলাদা আলাদা করা যে আর্টওয়ার্ক গুলো করা আছে, এই আর্টওয়ার্ক গুলো কিন্তু খুব সুন্দর করা ওই আছে। একটা ওয়ালে ওটাতে কিন্তু আলাদা করা আছে। এটা প্রত্যেকটা আর্টওয়ার্ক কিন্তু আলাদা। এটা একটা আলাদা। ইজিপশিয়ান অ্যানুবিসের ফটো রয়েছে, আর পুরো খোদাই করা। এটা মনে হচ্ছে যখন তোমাদের কাজ হচ্ছিল তখনই পুরো খোদাই করেছে। না, পিলারটার উপরে পরে ওরা করেছি, ওদের যে প্লাস্টার প্যারিসের মতো যে জিনিসটা আছে, হ্যাঁ, হ্যাঁ। সেই জিনিসগুলো বসিয়ে তারপরে ওদের যে যন্ত্রপাতি আছে হাত দিয়ে সেই সমস্ত প্রত্যেকটা ইজিপশিয়ান গডের কিন্তু এইখানটাতে সিম্বলস রয়েছে। একটা সুন্দর জিনিস আছে আর্টে। এই দেখো, মানে এখানে প্রত্যেকটার জন্য একটা করে ডিটেইলড ডিজাইন, একটা ছোঁয়া, একটা আর্ট কিন্তু রয়েছে। তারপরে সেটা এইখান ওয়াল থেকে- হোক, এখান থেকে হ্যাঁ ওয়াল হোক, কিংবা আমাদের সামনের ঘরটা, এখান থেকে সামনে কিন্তু আমরা একটা পিরামিড স্ট্রাকচার, এটা আমরা সকালবেলাই বললাম যে পিরামিড স্ট্রাকচারে কিন্তু পিরামিডেরই ডিজাইন রয়েছে। ওটা পিরামিডই আছে। হ্যাঁ, আর আমরা দেখতে পাচ্ছি দূরে সুইমিং পুলটা রয়েছে। হ্যাঁ, এই সুইমিং পুলে মোটামুটি কতজনকে অ্যাকোমোড করা যায়? ম্যাক্সিমাম 20 জন। 20 জন। আর কিরকম ডেপথ আছে? 4 ফিট আছে। আর চিলড্রেন্সদের, বাচ্চাদের জন্য যেটা আছে ওটা 2 ফিট আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানতে চাই, তোমার এখানে জাকুজিও আছে বললে? জাকুজি আছে। আচ্ছা, তো এখানে জাকুজি ফ্যাসিলিটিও রয়েছে, সুইমিং পুলও রয়েছে, আবার বেবি পুলও রয়েছে। আর এখানে রাত্রিবেলা তোমার এই ফাউন্টেনও তুমি চালিয়ে দাও, হ্যাঁ, মোটামুটি দারুণ হয়। এখানে চাইলে পর ছোটখাটো একটা পুল পার্টিও করতে পুল পারবে। পার্টি, এই সামনে রুমটা আছে, এটাতে ভালোভাবে পুল পার্টি করতে পারবে। রাইট রাইট। আর ওই রুমটার পাশে যে একটা স্পেস দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এখানে যখন ওই আমরা পাশের দিকে। পাশে যখন বড় বড় বিয়ে বাড়ি এই সমস্ত বুকিং নেওয়া হয়, তখন তারা কি করে যে বাইরে থেকে আলাদা করে ক্যাটারিং নিয়ে আসে, তাদের Right. একটা আপনাকে রান্না করার স্পেস দিতে হবে, জায়গা রাইট দিতে হবে। রাইট, হ্যাঁ আমি তো আমার কিচেন অ্যালাউ করবো না, সেই তখন তাদের জন্য আমি ওই জায়গাটা রেখেছি। রাইট। তো এখানে তুমি ওয়েডিং পারপাসেও তুমি ভাড়া হ্যাঁ, দিচ্ছ, হ্যাঁ, হ্যাঁ। কি কি ইভেন্টস পারপাসে তুমি ভাড়া দিচ্ছ একটু জন্য আমাদের যদি ভিউয়ার্স মানে বলে দাও। কেউ যদি এখানে মানে বিয়ে বাড়ি করতে যায়, বিয়ে বাড়ি পারপোজ দিই, তারপরে অন্নপ্রাশনের ব্যাপারে আছে, কেউ বার্থডে করতে যায়, আচ্ছা, কেউ হয়তো দেখা যাচ্ছে সিলভার জুবলি, ম্যারেজ অ্যানিভার্সারি, এগুলো সব 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 কাইন্ডস অফ ইভেন্টস এর জন্য কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। সব রেটস এর জন্য কিন্তু আপনারা ডাইরেক্ট ডমিনিককে কন্ট্যাক্ট করে নেবেন, আর তার রেটস কিন্তু আরেকটা ভালো জিনিস বলছি আমি, আরেকটা ভালো জিনিস, হ্যাঁ। আমরা অনেকে শহরের থেকে আসি, এসে আমরা চাই যে গ্রামের দিকে যাচ্ছি একটা রিসোর্টে, পিওর দেশি মুরগি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই সেটার ফ্যাসিলিটি আছে আমার কাছে, মানে আমার নিজেদের ফার্ম করা আছে এখানে, আচ্ছা পিওর দেশি মুরগি। আচ্ছা, তারা চাইলে আমরা দেশি মুরগিটাও আমরা দিতে পারি। বাহ। আর ছাড়াও আছে আমাদের, দেখেন সামনে পুকুর আছে, তো পুকুরটা একটু দেখাও। পুকুরে প্রচুর পরিমাণে মাছ ছাড়া আছে। আমি দেখতে পাচ্ছি ছিপ অলরেডি ফেলাও আছে। হ্যাঁ, আর তুমি মাছ ধরতে খুব ভালোবাসো, আমি মাছ এটাও জানি। ধরতে প্রচন্ড ভালোবাসি। তো যে যারা এখানে ফিশিং করতে চাইবে এসে কিছুজন, তারা কিন্তু এখানে ফিশিং Fishing করতে ফ্যাসিলিটিটাও পেয়ে যাবে। প্লাস পুকুরের ফ্রেশ মাছ ধরে আমরা গেস্টদের বানিয়ে দিই। কোনো একটা ডিশ করে দাও, বাহ। এখানে মানে একটা তুমি অ্যাটমসফিয়ার, একটা হোমস্টে, মানে ইতোসা হোমস্টে, একদম পারফেক্ট ওয়ার্ড। আফ্রিকান
থিম আফ্রিকার উপরে বেসড করা, তার সঙ্গে কিন্তু একটা হোমস্টে, বাড়ি হোমের মতন তুমি পুকুর থেকে মাছ ধরে তুমি ডাইরেক্টলি কিন্তু সেটাকে খেতেও পারবে। আর এখানে বিভিন্ন রকম ডিশও আছে, মানে তুমি চাইলে কিছু স্পেশালাইজ ডিশও তোমার অন রিকোয়েস্টে তুমি করে দেবে। আমাদের এখানে মানে ইন্ডিয়ান, চাইনিজ, তারপরে হচ্ছে আপনার মোগলাই, বাঙালি, কন্টিনেন্টাল, থাই, আফ্রিকান সব রকম মেনু আছে। বাহ, তো যেহেতু আমি প্রফেশনালি শেফ। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। সেটা কিন্তু আমাদের পরের যে পডকাস্ট আছে সেই পডকাস্টটা কিন্তু দেখবেন। সেই পডকাস্টে আমরা ইন ডিটেলে কথা বলবো শেফ ডমিনিকের জার্নি। আজকে শেফ ডমিনিক যেখান থেকে স্টার্ট করেছে নিয়ে আজকে যেখানে পৌঁছে গেছে শেফ ডমিনিক, এই পুরো জার্নিটা আমরা কিন্তু একটা পডকাস্টে আমরা এটাকে দেখবো আর সেটার ব্যাপারে আমরা জানবো। তারপরে আমরা একটা লাস্ট যে রুমটা আছে তোমার, যেটা একটা ফাইনাল আমি একটা এটা হচ্ছে একদম সাসপেন্স রেখেছিলাম, এই রুমটাকে কিন্তু দেখানোর জন্য আমি ওয়েট করে আছি। সো প্লিজ কাম ইন। তো সবার আগে ঢুকেই একটা জিনিস দেখাচ্ছি, একটা বিশাল বড় হল ঘর, রাইট? একদম। এখানে চেয়ার টেবিলও পাতা আছে, প্লাস আমি যেটা দেখতে পাচ্ছি একটা ব্যালকনি রয়েছে এখানে, প্লাস একটা কিচেনের বন্দোবস্ত করা আছে। এবার কি হচ্ছে, অনেক সময় একটা ফ্যামিলি আসে, রাইট, তারা হয়তো পিওর ভেজিটেরিয়ান, তারা মানে হয়তো হোটেলের জিনিস খাবে না, একদম একদম ছোঁয়াচা খেতে চাই। তারা যদি মনে করে আমি ইন্ডাকশন দিয়ে দেবো, এইখানটায় সেই রান্নাটার ব্যবস্থা। রাইট। আবার অনেক সময় হলো অনেক বাচ্চা নিয়ে আসে, দুধ গরম করতে হয়, তখন আমি এখানে এখানে ইন্ডাকশনে তারা গরম করতে পারে। একটা পারফেক্ট যে ফ্যামিলি, একটা ভালো বড় ফ্যামিলি কিন্তু এখানে থাকতে পারবে। এবার চলো রুমটা দেখিয়ে দিই। তো ভিতরে দুখানা রুম দেখতে পাচ্ছি, ভিতরে দুটো রুম আছে, যেটাকে বলা হয় ফ্যামিলি স্যুট। সে ফ্যামিলি স্যুট কিন্তু এখানে রয়েছে। তো এখানে একটা রুম করা আছে, যে রুমটা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ভিউ আছে এখানে। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে একটা ইউনিকনেস আছে এই রুমটার ভিতরে, সেটা হচ্ছে রুমটার বিছনাটা, যেটা হিস্ট্রি ডমিনিক এখনই বলবে। আমরা সবাই মনে করি এই বিছানাটা এত, বেডটা এত নিচু কেন, বেড তো আর উঁচু হওয়া দরকার। কিন্তু এই বেডটা কি এমন একটা থিমের উপরে আছে, যে জিনিসটা হচ্ছে আফ্রিকান কিছু মানুষ বড় বড় যে বড় বড় মানে একদম ট্রাইব যাদেরকে বলা, ওই সমস্ত মানুষরা একসাথে 3 জন 4 জন নিচে বসছিল, এখানে খাওয়া দাওয়া করলো, যাতে ওদের উঠতে বসতে অসুবিধা না হয়। আচ্ছা, আর ডিজাইনটাও মোটামুটি তোমার আফ্রিকান স্টাইলে রয়েছে, কাঠের ডিজাইনটা, রাইট। তো এটা একটা ঘর যেটা ইউনিক। এটা তো এসি আছে, এই রুমটাও এসি, প্রত্যেকটা রুমে এখানে এসি রয়েছে। এবার আমরা আরেকটা রুমে যাব। আরেকটা জিনিস দেখছি, রুমে ঢোকার উপরে কিন্তু একটা সুন্দর একটা আর্টওয়ার্ক রয়েছে। প্রত্যেকটা রুমের উপরে কিন্তু একটা করে আর্টওয়ার্ক রয়েছে। তো এইখানেও আরেকটা রুম আছে একসঙ্গে অ্যাডজয়নিং, দুটো পাশাপাশি রুম, একটা ফ্যামিলির জন্য তো পারফেক্ট। এখান থেকেও তোমরা একটা বড় ভিউ পেয়ে যাবে রুমের থেকে, প্লাস চেয়ার টেবিল দেওয়া আছে, সুন্দর ডেকোরেটিভ বাথরুম, আর খাটটাও খুব সুন্দর। তার সঙ্গে কিন্তু যে একটা ভালো জিনিস দেখছি, এই গদিটা মোটামুটি 12 ইঞ্চির গদি লাগছে। হ্যাঁ, 10 ইঞ্চির গদি, 10 ইঞ্চির গদি। অন্য হোটেলে কিন্তু এরকম দেখতে পাওয়া যায় না। খুব শৌখিন, মানে ডাক্তারবাবু তুমি মোটামুটি তোমরা সবাই একটা শৌখিন মানুষ, এটা দেখে বোঝা যাচ্ছে। প্রত্যেকটা ঘরে যে আর্ট রয়েছে, প্রত্যেকটা ঘরে যে ফ্লোরটা দেওয়া আছে পুরো উডেন করা আছে, মানে প্রত্যেকটা টাইলস যেটা আছে উডেন, একটা শৌখিন ব্যাপার রয়েছে। আমরা সেটা দেখতে পাচ্ছি। সেই জিনিসটা কিন্তু তুমি তোমাদের যারা আসছে তাদেরকেও তুলে ধরছো, সেই এক্সপিরিয়েন্সটা তুমি তুলে ধরছো। উপরের রুমগুলোতে আমাদের দুটো করে বাথরুম আছে, যেমন এই রুমটাতে একটা অ্যাটাচ বাথরুম আছে, আর ওইখানটায় যারা ডাইনিং প্লেসের পিছনে একটা বাথরুম রয়েছে, ওখানেও একখানা দেওয়া আছে বাথরুম। তো আমরা মোটামুটি পুরো ইতোসা রিসর্টটা ঘুরে দেখলাম। তার এখানে যে কটা আমাদের লবি এরিয়া রয়েছে, এখানেও বসার জায়গা রয়েছে, প্রত্যেকটা রুমস রয়েছে। আপনারা আসুন, আপনারা ইতোসাতে এসে একটা নাইট স্টে করুন, আপনারা তাহলে একটা ফিল পাবেন, একটা এক্সপিরিয়েন্স পাবেন। এই জায়গাটাতে ইভিনিং এ যদি বসা যায়, হ্যাঁ, একটা গ্রুপ এখানে যদি বসে, এসি টেসির কিছু লাগবেও না, এত সুন্দর মানে ঠান্ডা হাওয়াটা পাওয়া যায়। রাইট। সো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর টিসিডি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করেন। শেফ ডমিনিকের ফেসবুক পেজে গিয়ে আপনারা শেফ ডমিনিককে ফলো করুন, ইনস্টাগ্রাম আইডিও দেওয়া আছে। ইতোসার ব্যাপারে আমরা বলবো একটাই জিনিস, যে যদি আপনাকে ভালো একটা এক্সপিরিয়েন্স নিতে হয় কলকাতার বুকে, আপনারা ডেফিনেটলি আসুন ইতোসাতে। আর ইতোসাতে এসে আমরা যে রিল্যাক্সেশনটা পাবো, যে রিল্যাক্সেশন আমি পেয়েছি, একটা মানে ভীষণ কমফর্ট, টেনশন ফ্রি, কোনো ডিস্টারবেন্স নেই। বাইরের যে আমাদের
সিটির হাসেল বাসেল যে নয়েসেস গুলো আছে সেই নয়েসেস থেকে কিন্তু আমরা অনেকটা দূরে রয়েছি। আর প্রথমত পলিউশন ফ্রি এরিয়া, মানে এরিয়া এটা। আমি একটা জিনিস বলতে চাই, এখানে যে একটা মশাও আমি পাইনি, সত্যি কথা, একটা কোনো মশা পাইনি আমি রাত্রিবেলা। বর্ষাকালের দিকে তাও কিন্তু মশা নেই। খুব সুন্দর একটা জায়গা, প্লিজ সবাই আসো, সবাই এনজয় করো ইতোসাকে। আর আমি শেফ ডমিনিককে বলবো যে আরো সাকসেস, এরকম ইতোসা আরো দেখতে চাই, ঠিক আছে? আর থ্যাংক ইউ আমাদেরকে দেখার জন্য। এরপর আমরা যেটা করবো হচ্ছে, অলরেডি আমাদের ভিডিওতে যে জিনিসটা আছে যে আজকে শেফ ডমিনিকের হাতের আমরা কিছু মেনু খাবো আর কিছু লাঞ্চ করবো। সেই লাঞ্চ আর যে আমাদের ব্রেকফাস্টটা ছিল সেই ব্রেকফাস্টটা আমরা শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর প্লিজ দেখতে থাকুন চ্যানেলটাকে, আর প্লিজ এনজয় করুন। তো গাইজ, এখন সকালবেলা 10:30, আমরা ইটোসায় রয়েছি। আপনারা পুরো ব্লগটা দেখছেন যখন, তো আপনাদের বলে দিই। তো সকালবেলা এখানে আমি আপাতত ব্ল্যাক কফি নিয়েছি, আর এরপরে আমরা যেটা করব হচ্ছে সেটা লাঞ্চ করব। আর আমাদের সঙ্গে আজকে টিসিডি মেম্বার্সরা রয়েছে। টিসিডি মানে দ্য কুলিনারি ডিসকভারিজ বলে একটা ফেসবুক পেজ আছে, যেখানে আমাদের কিছু ফুড ক্রিটিক্স বা ফুড রিভিউয়ার্স আমাদের সঙ্গে থাকে। তো আজকে আমাদের রিসর্টে এসছে, তো তাদের কিছু শর্টস আমরা এই ব্লগটাতে দিয়ে দেবো। তো আমাদের এই ব্লগটা দুটো এপিসোডও আসছে। একটা হচ্ছে আমাদের হোটেল রিভিউ অ্যান্ড প্রমোশনস ইতোসা হোমস্টে, আর একটা আসবে আমাদের টিসি ফিল্মসে পডকাস্ট, যেটা আপনারা দেখবেন যে আমাদের যে হোটেলের যে শেফ আছে, যিনি এখানকার একজন ওনার। এখানে দুজন ওনার আছে, একজন ডাক্তারবাবু আছে আর এখানে শেফ ডমিনিক আছে। তো আমরা শেফ ডমিনিকের সঙ্গে পডকাস্ট এমনি করছি, আর যদি লাকিলি ডক্টর বাবু যদি চলে আসেন তাহলে ওনারও একটা পডকাস্ট নিয়ে নেবো। তো আমরা একটা এপিসোড করবো ওটা। গাইজ, আজকে আমরা ইতোসাতে এসেছি, আর আমাদের সঙ্গে টিসিডি মেম্বার রয়েছে সৃজা আর শুভেচ্ছা। তো আমাদের টিসিডির একটা পেজ আছে, দ্য কুলিনারি ডিসকভারিজ, অবভিয়াসলি তোমরা সবাই জানো। আর ইটোসাতে যখন আমরা এসেছি, তো ইটোসাতে সবার আগে দ্য কুলিনারি ডিসকভারিজ যেটা করবে হচ্ছে আজকে আমাদের ফুড টেস্টিং আর ফুড রিভিউ হবে। তো এটা সকালবেলা ব্রেকফাস্ট দ্যাট ইজ বিন সার্ভড। আর আজকে আমাদের এখানে কিছু লুচি তরকারি রয়েছে, একদম বাঙালি ডিশ, ঠিক আছে? হাউএভার আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে যে লুচি তরকারিটা আছে সেটা আমরা এখন টেস্ট করবো। এখানে টেস্ট করার পরে আমরা বলবো যে এখানে ফুড কীরকম আছে, কতটা ভালো আছে, আর বাকিটা সৃজা আর শুভেচ্ছাই বলবে। তো তোরা একটু ট্রাই কর ডিশটা, তো সাথে আমিও ট্রাই করবো। লুচিগুলো ভালো নরম ক্রিস্পি আছে, নরম বাট ক্রিস্পি। অ্যান্ড যে আলু তরকারিটা রয়েছে খুব একটা মশলা নেই, দ্যাট ইজ গুড ফর হেলথ। মানে যেটা আমরা বাঙালি ঘরে খেয়ে আসি আর যেটা স্যাটিসফাই করে, এক্স্যাক্টলি টেস্ট সাদা লুচি আর সাদা তরকারি পারফেক্ট। খুব ভালো, এনভায়রনমেন্টটাও খুব ভালো। যে মর্নিং টাইমে আমরা যে ব্রেকফাস্টটা করছি, ইটস বিন লাইট ব্রেকফাস্ট, খুব একটা হেভি ব্রেকফাস্ট করছি না, কারণ আমাদের সারাদিনের যে প্ল্যানটা রয়েছে এখন এই মুহূর্তে যে ব্রেকফাস্ট করার পরে আমরা কিন্তু এরপরে যাবো একটা কুলিনারি লাইভ ডিশ যেটা বানাবে শেফ ডমিনিক, সেটা আমরা করব। প্লাস একটা ওয়ার্কশপের মতন হচ্ছে, যেখানে তো টিসিডি দুজন মেম্বারই পার্টিসিপেট করছে আপনারা সবার জন্য। আর তারপরে আমরা করবো যেটা হচ্ছে স্পেশালিটি ডিশ যেটা ডমিনিক আমাদেরকে দেবে, সেটা আমরা একটা ফুড টেস্টিং করবো আমরা, প্লাস লাঞ্চ আমাদের এটা থাকবে। গাইজ, আজকে শেফ ডমিনিক আমাদের জন্য একটা লাইভ কুকিং করতে চলেছে। আর আমরা এই মুহূর্তে অর্গানিক ফার্ম থেকে একটা হার্ব নেব, যেটা লেমন গ্রাস। আর এখান থেকেই কাটা হচ্ছে, দেখে নাও, একদম ফ্রেশ কাটা হচ্ছে, একদম ফ্রেশ কেটে আমরা এখন ডাইরেক্টলি কুকিং করব। কেন এখানে সিজনে মানে টোটাল যত রকম ভেজিটেবলস হয় সব আমাদের ফার্মে এখানে চাষ করা হয়, বাইরে থেকে আমরা খুব কমই কিনি, আর খুব ভালো অর্গানিক করা, অর্গানিক জিনিসটা পাওয়া যায়। তো চলুন আমরা এখন ডাইরেক্ট কিচেনে যাবো, আর কিচেনে গিয়ে এখন লাইভ ফুড মেকিং বাই শেফ ডমিনিক আমরা সেটা করে কিচেনে গিয়ে আমরা বলছি আমাদের ডিশটা কি হচ্ছে। So we are back from the organic farm, আর এখন আমরা ডাইরেক্ট ইতোসা হোমস্টে কিচেনে রয়েছে উইথ শেফ ডমিনিক। আর শেফ ডমিনিক আমাদের জন্য যেই ডিশটা করবে তার অল ইনগ্রিডিয়েন্টস আর হিয়ার। তো শেফ ডমিনিক একটুখানি ইনগ্রিডিয়েন্টসের ব্যাপারে একটু বলে দাও। হ্যাঁ, আমার মেইন ডিশের নাম কিন্তু এই জিনিসটা লেমন গ্রাস, যেটা আমি ফার্ম থেকে কেটে নিয়ে আসলাম এখন জাস্ট।
এটা লেমন গ্রাস। এই যে লেমন গ্রাসটাকে আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি। এর সাথে বাকি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে একটু মোটা মোটা করে রসুন কাটা আছে, কাঁচা লঙ্কা আছে, লেমন ভেজেস আছে, আদা আছে মোটা মোটা করে কাটা, এখানে 3 রকমের ক্যাপসিকাম, বেল পেপার, আর এখানে পেঁয়াজ কাটা আছে বড় বড় করে, আর লেমন স্লাইস, এটা আমার গার্নিশের জন্য। আর একটা জিনিস হচ্ছে চিকেন। তো আমার আইটেমটার নাম হচ্ছে লেমন গ্রাস চিকেন। এটা হচ্ছে আমাদের ইতোসার সিগনেচার ডিশ, স্পেশাল আইটেম লেমন গ্রাস চিকেন। তো এবার আমি শুরু করছি। তাহলে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা আমি দেখিয়ে দিলাম, আর এর সাথে আর কি যাবে সেটা আমি বলে দিচ্ছি। যাবে অল্প পরিমাণে সয়া সস, আর কুকিংটা টোটালটাই আমি করবো সেসমি অয়েল দিয়ে। সেসমি অয়েল দিয়ে পুরোটা কুকিং হবে। একটু যাবে ওয়েস্টার সস, সল্ট অ্যান্ড ক্রাশ পেপার, আর পরিমাণ মতো জল। তাহলে আমি কিন্তু স্টার্ট করছি। একদম একদম। কেটে রাখা রসুন, লেমন গ্রাস, গ্রিন চিলি আর আদা। প্রথমে দিলাম রসুন, তারপর দিচ্ছি লেমন গ্রাস, আদা আর গ্রিন চিলি। আপনারা দেখেন রসুন কিন্তু একদম ফাইন চপ করা নেই, কিংবা পাতলা পাতলা করেও কাটা নেই, একটা রাফ কাটা আছে রসুন কিংবা আদা। এটা মেন জিনিসটা হচ্ছে খাওয়ার সময় যখন মুখে বাইটের সময় আপনার রসুনটা কিংবা আদা ফ্রাই করা আদা খাওয়ার সময় মুখে লাগলে খুব ভালো লাগে এই ডিশটার সাথে, যার জন্য এবার কাটা রাখি। এরপরে আমি দিয়ে দেবো আমার এখানে পিস করে করে রাখা চিকেন, পিস পিস করে কাটা আছে চিকেন, বোনলেস আছে, বেশ বোনলেস, এটাকে আমি দিয়ে দেবো। ক্রাশ করা ব্ল্যাক পেপার, গোলমরিচ ক্রাশ করা, পরিমাণ মতো সয়া সস, খুব বেশি, এই যে ঘটনাটা আছে। আর দেবো ওয়েস্টার সস। আজকে টিসিডি ফ্যামিলি আর টিসি ফিল্মস ফ্যামিলি থেকে আমরা যখন আমাদের গেস্টদেরকে ডেকে নিচ্ছি, আমাদের গেস্টরা এখনই চলে আসবে। লেটস ওয়েলকাম আওয়ার গেস্ট। মেনুতে আছে একদম মানে ঘরোয়া স্টাইলে আলুতে মুরগির ঝোল, একদম ঘরোয়া স্টাইলে মুরগির ঝোল এটা আছে। আমাদের এখানটা স্পেশাল একটা মাছের আইটেম আছে। এই যে মাছের আইটেমটা, এটা হচ্ছে আমাদের যে পুকুর আছে পুকুরে ধরা মাছ, এটা শ্রীলঙ্কার স্টাইলে বানানো, টোটাল কিন্তু মানে ডিফারেন্ট টাইপের টেস্ট আছে। মাছের একদম আমাদের স্পেশালিটি ডিশটাও এখন চলে আসবে। স্পেশাল ডিশ এটা হচ্ছে যে আমাদের স্পেশাল সিগনেচার যে একটা স্টার্টার আইটেম আছে লেমন গ্রাস চিকেন, সেই চিকেন। তো আমাদের সঙ্গে আছে দেবজিৎ, আমার প্রথম ব্লগে ছিল আমাদের পডকাস্টে। আমাদের টিসিডি ফ্যামিলি মেম্বার সবাই জানো, ঠিক আছে। শুভেচ্ছা শ্রীজা, থ্যাংকস ফর কামিং অ্যান্ড বিইং আ পার্টনার উইথ অল 3 অফ দিস টিম, টিসি ফিল্মস, টিসিডি অ্যান্ড ইতোসা। আর সঙ্গে দেবুদার মেয়েও আছে, অ্যান্ড ঠিক আছে রাজন্না। আমরা সবাই আজকে এই লাঞ্চটা ইতোসার তরফ থেকে আমরা খাবো, খেয়ে আমরা রিভিউ দেবো। অ্যান্ড আমাদের 2 রিভিউয়ারও এখানে রয়েছে, তো তাদের কাছ থেকেও আমরা আফটার দ্য লাঞ্চ আমরা একটা রিভিউ নেবো যে ফুডটা কেমন লাগলো। আর যে স্পেশালিটি ডিশটা বানিয়েছে সেই স্পেশালিটি ডিশটা অলরেডি আমাদের ডমিনিক বলে দিয়েছে, তো আমরা এটা খাওয়ার পরে তোমাদের কাছে একটা রিভিউ নেবো সবার কাছ থেকে, রাইট? ওকে। তো আপনারা আমাদের দুটো এপিসোড দেখবেন, আর ডেফিনেটলি আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এত সুন্দর একটা এনভায়রনমেন্টে আপনাদেরকে একটা ভালো পডকাস্ট প্লাস একটা হোটেল প্রমোশন, যেখানে আপনারা কলকাতার বুকে আপনারা আসতে পারেন, তো সেটা আপনারা দেখবেন। আর প্লিজ এনজয় করুন পুরো ব্লগটা।